তাহলে শুরুতে হচ্ছে আমরা এখন প্রায়োরিটি শিডিউলটা দেখব। তা প্রায়োরিটি শিডিউল অ্যালগোরিদমটা হচ্ছে যে প্রায়োরিটি ওয়াইজ কাজ করার কি। কি রে সাদলি? আচ্ছা দেখ। সাদলি। আচ্ছা দেখ, এখানে বলছে যে হায়ার নাম্বার রিপ্রেজেন্ট হায়ার প্রায়োরিটি, ঠিক আছে? তো এখানে বলে দিছে যে আমাদের যদি প্রায়োরিটি নাম্বার যেটা হায়ার থাকবে ওটাকে হায়ার প্রায়োরিটি হিসেবে ধরে নিব। তো এখানে আমাদের প্রসেস দিয়ে আছে পাঁচটা। তো তাতে অ্যারাইভাল টাইম দিয়ে আছে, ব্রাশ টাইম দিয়ে আছে, প্রায়োরিটি দিয়ে আছে। তো শুরুতে আমরা গান চার্টটা কিভাবে ড্র করবো। গান চার্টটা শুরুতে হচ্ছে যে অ্যারাইভাল টাইম যেহেতু জিরোতে আমাদের কে যাচ্ছে, P1টা শুরু হচ্ছে। তো আমরা P1টা নিলাম। এখন P1টা কতটুকু পর্যন্ত চলবে, তার বাস টাইম যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমরা চালাবো P1টা, ঠিক আছে? 0 থেকে 4 পর্যন্ত P1টা চালালাম, ঠিক আছে? এরপর আমরা কি করব, এরপর হচ্ছে যে আমরা ইয়াটা দেখবো, মানে এটা ওয়ান কাইন্ড অফ এফসিএস। তো এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে এফসিএফএস এর মতো। আমরা শুরুর যে অ্যালগোরিদমটা ছিল ওটার মতো। ওটার অ্যালগোরিদমটা কি ছিল? ওটা অ্যালগোরিদমটা ছিল যে যে আমাদের যে প্রসেসটা শুরু হবে ওটা যতক্ষণ না পর্যন্ত সার্ভিস টাইম আছে, মানে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে অন্য কোনো প্রসেস কি হবে না, ইনক্লুড হবে না। তো এখানে P1টা যতক্ষণ না পর্যন্ত শেষ হবে, তো এই কতক্ষণ পর্যন্ত শেষ হবে, বাস টাইম যতটুকু আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজটা চলবে। তো আমাদের 4 পর্যন্ত ইউনিট টাইম পর্যন্ত চলছে, তো এটা P1টা শেষ হয়েছে, ঠিক আছে? এরপরে 0 থেকে 4 এর মধ্যে এই এই টাইমের মধ্যে অ্যারাবেল কোন কোন প্রসেস করছে দেখবো। তো এখানের মধ্যে P2, এই 1 থেকে 4 পর্যন্ত এই চারটা অ্যারাবেল করছে, এই চারটা প্রসেস কি P2 করছে, P3 করছে, P4 করছে এবং P5 করছে। এই চারটা প্রসেস কি করছে, অ্যারাবেল করছে। তাহলে এই চারটা প্রসেসের মধ্যে এখন কোন প্রসেসটাকে আমরা মানে কাজের মধ্যে মানে এক্সিকিউশন করবো আর কি। তো এখন এই চারটার মধ্যে আমরা দেখবো যে কার প্রায়োরিটি বেশি। তো হায়ার নাম্বার রিপ্রেজেন্ট যেহেতু হায়ার প্রায়োরিটি, তো এইখানের মধ্যে প্রায়োরিটি হায়ার নাম্বার কোনটা, E5 না? তাহলে এটাই আমাদের হায়ার প্রায়োরিটি। তাহলে এই দুইটা কি, কোনটা কোনটা, P4 এবং P5। তাহলে এই দুইটার প্রসেসটা এক্সিকিউশন হবে। তা এই দুইটার মধ্যে কারটা এক্সিকিউশন আগে করব। তো এটার ক্ষেত্রে কোনো ধরা বাঁধা কোনো রুলস নাই। তো আমরা যেহেতু প্রসেস শুরুতে যেহেতু P4টা আগে আসতেছে, তাই P4টাকে আমরা আগে নিছি। তো চাইলে P5টাকে আগে নিতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? তো পি আচ্ছা, এটা ফোরটাকে কি নিছি। preemptive? তো P4টা এখন কতটুকু পর্যন্ত চালাবো, তো P4 এর ব্রাশ টাইম হচ্ছে 5 ইউনিট অফ টাইম। তো 4 to 9 পর্যন্ত মানে 5 ইউনিট অফ টাইম পর্যন্ত আমরা P4টা চালাইছি। এরপরে কাকে চালাবো, যেহেতু হায়ার প্রায়োরিটি একটা গেছে, আরো একটা আছে বাকি, ঠিক আছে? কোনটা বাকি আছে, P5টা বাকি আছে। তো 9 থেকে, তাহলে এটা বাস টাইম কতটুকু, এটা বাস টাইম হচ্ছে 2, তাহলে 2 ইউনিট টাইম পর্যন্ত আমরা কি চালাবো, P5টাকে চালাবো, ঠিক আছে? তাহলে আমাদের P5, P4 এবং P1 এই তিনটার কাজ শেষ। এখন আমাদের যেহেতু এই তিনটার কাজ শেষ আছে, যে এই দুইটা, এই দুইটার মধ্যে কোন প্রসেসটা আগে এক্সিকিউশন হবে বা আগে কাজ শুরু করবে। তো এই দুইটার মধ্যে হায়ার প্রায়োরিটি কার আছে, E4। এই 4 প্রায়োরিটিটা কার, P3 এর না? তাহলে P3টা কি হবে, মানে এক্সিকিউশন হবে। এন্ড কতটুকু পর্যন্ত কাজটা চলবে, এটা হচ্ছে ব্রাস টাইম যেহেতু 1 আছে, তাহলে 1 ইউনিট অফ টাইম পর্যন্ত কাজটা চলবে, মানে 11 থেকে 12 পর্যন্ত। তো এখন এরপরে এটা P3 এর কাজও শেষ, আছে বাকি P2টা। তো P2টা যেহেতু আছে, P2টা বসাই দিলাম। এখন P2টা কতটুকু পর্যন্ত চলবে, 3 ইউনিট অফ টাইম পর্যন্ত চলবে। তো P2টা আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেছে। তো এটা ছিল গান চার্ট, ঠিক আছে? তো এটার সাথে একটু এফসিএফএস এর একটু মিল আছে। তো এতটুকু আর কি। আচ্ছা, এটা প্রিএমটিভ না নন প্রিএমটিভ? বুঝি নাই। প্রিএমটিভ না নন প্রিএমটিভ? এটা হচ্ছে নন প্রিএমটিভ। এটা নন প্রিএমটিভ। এফসিএফএস এর প্রিএমটিভ সাথে হলে মিল ওটা আছে না? ইন্টারাপ্ট করে নাই তো, ইন্টারাপ্ট করলে না প্রিএমটিভ হয়। ইন্টারাপ্ট যদি করে ইয়েস নাই ইয়েস, প্রিএমটিভ ইন্টারাপ্ট হবে না। করলে হচ্ছে যে প্রিএমটিভ হয়, ইন্টারাপ্ট না করলে হচ্ছে নন প্রিএমটিভ হয়, এটাই। আচ্ছা। তো এটা একটু জাস্ট বোঝানোর জন্য বুঝে দিছি আর কি। পরীক্ষাতে এটা আসে না, পরীক্ষাতে আসবে যে আহ, মানে আমাদের প্রায়োরিটির সাথে হচ্ছে যে হচ্ছে রাউন্ড রবিন শিডিউল অ্যালগোরিদম, ঠিক আছে? তো এখানে প্রিমটিভ বলছে, দেখ প্রিমটিভ কেন বলছে, কারণ হচ্ছে যে এখানে রাউন্ড রবিনটা আছে। কারণ রাউন্ড রবিনটা আমাদের কি প্রিমটিভ না? তো যেহেতু রাউন্ড রবিনটা আমাদের প্রায়োরিটির সাথে বেস করে চলতেছে, ওই জন্য এখানে প্রিমটিভ লিখছে, ঠিক আছে? বুঝে গেছে? তো আমাদের এখানে কি দিয়ে আছে, এখানে বলছে যে একটা ইন্টারনেট ক্যাফে আছে যেখানে 5টা কাস্টমার, একটা হচ্ছে এলিস, বব, চার্লি, ডেভিড।
ইবি, ঠিক আছে। তো তাদের বিভিন্ন কাজ আছে। তো এলিসের প্রায়োরিটি হচ্ছে 3, ববের হচ্ছে 2, চার্লি 1, ডেভিডের 3 এবং ইবির 2, ঠিক আছে। এরপরে আমাদের এখানে কিছু লিখছে, শর্ট ব্রাশ লিখছে, মিডিয়াম ব্রাশ লিখছে, এরপরে লং ব্রাশ লিখছে, এগুলোর টাইম কতটুকু এইটা আমাদের সামনে দেয়া আছে। তো এখানে বলছে যে শর্ট ব্রাশ বলতে বোঝাচ্ছে 4 সেকেন্ড, মিডিয়াম বলতে বোঝাচ্ছে 7, আর লং বলতে বোঝাচ্ছে 10, ঠিক আছে। তো এখন আমাদের সিপিইউ যে টাইম স্লাইস যেটা, সেটা হচ্ছে 2 সেকেন্ড, মানে হচ্ছে আমরা যে টাইম কোয়ান্টাম নামে একটা জিনিস বলছিলাম যে রবিন, রবিন আর আর যে ইয়াটা শিডিউল অ্যালগোরিদম, আর হচ্ছে যে আমরা যে এসআরটিএফ যেটা ছিল, এই দুইটার মধ্যে মূলত যে টাইম কোয়ান্টামের যে জিনিসপাতিটা আছে ওটাকে হচ্ছে যে সিপিইউ টাইম স্লাইসও বলা হয় আর কি, হ্যাঁ। তো ওই 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 দুইটার ক্ষেত্রে আমরা মূলত ওয়ান ওয়ান করে নিছিলাম, কারণ আমাদের বলে দেওয়া ছিল না। যদি বলে দেওয়া থাকে যে টাইম কোয়ান্টাম 2, টাইম কোয়ান্টাম 3, বা সিপিইউ টাইম স্লাইস 3 4, তখন ওইভাবে করে নিবো আর কি, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমাদের বলে দিছে অ্যালগোরিদম যেটা ইউজ করবো, সেটা হচ্ছে প্রিমিটিভ প্রায়োরিটি বেস রবিন রাউন্ড রবিন শিডিউল অ্যালগোরিদম। তো আমরা তাহলে শুরু করি, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আমাদের এখান থেকে দেখে দেখে, মানে এখানে যে বর্ণনাগুলো লিখছে ওই হিসেব করে আমি ছকটা ড্র করছি। তো ছকটা ড্রর মধ্যে শুরুতে আমরা যে প্রসেসগুলো আছে, প্রসেসগুলোর যে ক্যারেক্টার গুলো আছে ওগুলোর ওদের নামগুলো লিখছি। এরপর তাদের প্রায়োরিটি ওয়াইজ তাদেরকে সাজেছি, এখানে প্রায়োরিটি যা যা যেটার বলছে। এরপরে তাদের বাস টাইম যেগুলো আছে ওই হিসেবে সাজেছি, মানে এখানে ধর এখানের অ্যালিসের বলছে শর্ট বাস, শর্ট বাস বলতে বোঝাচ্ছে যে 4 সেকেন্ড। তো আমরা কি লিখছি, এখানে 4 লিখছি, ঠিক আছে। তো ববেরটা মিডিয়াম বলছে তাই 7 লিখছি, চার্লিরটা শর্ট বলছে তাই 4 লিখছি। তো এইভাবে করে বাস টাইম গুলো সাজেছি। এরপরে কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এইটা পরে আসবে। কারণ হচ্ছে যে আমরা এখান থেকে গান চার্টটা বের করার পর তারপরে আমরা এগুলো লিখতে পারবো। গান চার্ট যতক্ষণ না পর্যন্ত বের করতে পারবো ততক্ষণ না পর্যন্ত এগুলো আমরা লিখতে পারবো না, ঠিক আছে। তো এখানে ফার্স্টে হচ্ছে যে আমাদের এইখানে আমাদের যেহেতু কিছু বলে নাই, অ্যারাইভাল টাইমও দেয় নাই। তো যেহেতু অ্যারাইভাল টাইম দেয় নাই, যদি অ্যারাইভাল টাইম দেয়া না থাকে তখন আমরা কি করব, প্রায়োরিটি ওয়াইজ সবার আগে যেটা প্রায়োরিটি থাকবে ওই প্রায়োরিটি ওয়াইজ আমরা সাজাবো, ঠিক আছে। তো এইখানে আমাদের বলে দেয় না যে হায়ার প্রায়োরিটি মানে হায়ার নাম্বারটাকে হায়ার প্রায়োরিটি ধরবো নাকি লোয়ার নাম্বারটাকে হায়ার প্রায়োরিটি ধরবো, কিছু বলে দেয়া নাই। যদি আমাদের কিছু এমন কোনো কিছু বলে দেয়া না থাকে তাহলে লোয়ার নাম্বার যেটা থাকবে ওটাকে আমরা জেনারেলি হায়ার প্রায়োরিটি ধরে নিই। লোয়ার নাম্বার যেটা, সেটাকে আমরা কি ধরে নিই, হায়ার প্রায়োরিটি ধরে নিই, হায়ার প্রায়োরিটি ধরে নিই, ঠিক আছে। হায়ার প্রায়োরিটি ধরে নিই। তো এখন এখানের মধ্যে লোয়ার নাম্বার কে, চার্লির প্রায়োরিটি হচ্ছে লোয়ার 1। তো যেহেতু চার্লি প্রায়োরিটি 1, তো চার্লিরটা আমরা কি করলাম, চার্লিটা আমরা নিলাম। তো এটা বাস টাইম যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা চালালাম। তো 4 পর্যন্ত চালাইছি, ঠিক আছে। এখন 4 পর্যন্ত চালাইছি, এখন এখানে তো আমাদের অ্যারাইভাল টাইম নাই যে আমরা প্রায়োরিটি দেখতাম। এখন যেহেতু অ্যারাইভাল টাইম নেই, ডিরেক্ট প্রায়োরিটি দেখবো, ঠিক আছে। তো এরপরে 1 এর পর প্রায়োরিটি কি আসে, 2 আসে না। এন্ড 2 এর মধ্যে কি আছে, ববও আছে, 2 এর মধ্যে ইবিও আছে। এদের দুইজনের প্রায়োরিটি 2, ঠিক আছে। তো ইব এবং বব এই দুইজনের যেহেতু প্রায়োরিটি 2, তো এই দুইজনের মধ্যে কাকে আগে নিব, ঠিক আছে। তো এই দুইজনের মধ্যে যেহেতু শুরুতে বব আছে, ববকে আগে নিব। তো এখন এখানে আমাদের একটা জিনিস বলছে, সেটা হচ্ছে প্রায়োরিটি বেস রাউন্ড রবিন শিডিউল। এখন প্রায়োরিটি বেস রাউন্ড রবিন শিডিউল কেন বলছে, কারণ হচ্ছে না, এখানে যদি সেম প্রায়োরিটি যদি আমরা পাই তখন আমরা কিন্তু রাউন্ড রবিন শিডিউল অ্যালগোরিদমটা ফলো করব, ঠিক আছে। তো যখন আমরা এই দুইটার মধ্যে সেম প্রায়োরিটি পাই গেছি, এই দুইটা কেসের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, রাউন্ড রবিন শিডিউল অ্যালগোরিদমটা ইউজ করব। তো রাউন্ড রবিন শিডিউল অ্যালগোরিদমটা কি ছিল, যে প্রসেসটা আমরা বসাবো, ওই প্রসেসটা বসানোর পর এরপর অ্যারাইভাল টাইমটা দেখবো। অ্যারাইভাল টাইমের যদি ওই অ্যারাইভাল টাইমের মধ্যে অন্য কোনো প্রসেস থাকে ওই প্রসেসটা বসাবো। এবং বসানোর পর আগে যে প্রসেসটা বসেছি ওই প্রসেসে ফার্দার কোনো কাজ হবে কিনা, যদি কাজ হয় তাহলে ওই প্রসেসটা আমরা বসাবো, ঠিক আছে। যেমন এখানে বব এবং ই, এই দুইজনের মধ্যে আমরা শুরুতে কাকে রাখবো, ববকে রাখবো, ঠিক আছে। শুরুতে আমরা ববকে রাখলাম। এখন বব কতটুকু পর্যন্ত চলবে, আমাদের এখানে টাইম কোয়ান্টাম বলে দিছে 2 সেকেন্ড করে, ঠিক আছে। তো এখানেও চার্লির ক্ষেত্রে 2 সেকেন্ড করে ভাগ হয়ে 4 সেকেন্ডে আসছে। তাই আমরা আমরা 2 সেকেন্ড পর্যন্ত ববকে নিলাম, ঠিক আছে। ববকে নিছি। তো ববকে যদি 2 সেকেন্ড নিয়ে নি তাহলে বব 2 সেকেন্ড এখান থেকে ক্রস হয়ে কত হয়ে যাবে, এখানে 5 হয়ে যাবে।
তো এরপর আমাদের প্রসেস কি আসবে, ইভ আসবে না? তো ইভ যেহেতু আসবে তো ওর প্রসেসটা আমরা নিব। তো এরপর আমরা কাকে রাখবো, ইভকে রাখবো, মানে অ্যারাবেল কি আসতেছে, ইভ আসতেছে। এখানে অ্যারাবেল টাইম নেই, বাট আমরা প্রায়োরিটি হিসেবে আমরা অ্যারাবেল ধরে নিচ্ছি। তো এরপর আমরা কি আসবে, ইভ আসবে, ঠিক আছে। তো ইভ আসছে। তো এখন বব তো শেষ হয় নাই, বব তো আরো 5 ইউনিট অফ টাইম বাকি আছে তার। তাহলে এরপর ইভের পর আবার কি আসবে, বব আসবে, ঠিক আছে। তো ইভের পর আবার কি আসবে, বব আসবে। তো বব যেহেতু এখানে 2 ইউনিটস অফ টাইম খেয়ে ফেলছে, তাই ববটা আমরা ক্রস করে দিই। এরপর আমরা আমাদের কি আসবে, ইভ আসবে, তো ইভকে নিলাম। তো ইভ ও 2 ইউনিটস অফ টাইম পর্যন্ত যাবে, কারণ আমাদের এখানে টাইম স্লাইস 2 ইউনিটস বলে দিছে, 2 সেকেন্ড করে বলে দিছে। তো এখানে ইভেরও 7 থেকে 2 গেলে এখানে ইভেরও 5 আসতেছে। তো ইভেরও যেহেতু 5 আসতেছে, তাহলে ইভ কি, মানে ফার্দার আরো সামনে চলবে। তো এখানে ববের পর আবার কি আসবে, ইভ আসবে, স্বাভাবিক, ঠিক আছে। তো এখানে যেহেতু 2 ইউনিটস অফ টাইম পর্যন্ত ইভ কাজ করছে, তো ইভের এখানে ক্রস করে দিচ্ছি, ইভ চলে গেছে। এরপর সেম ভাবে আবার বব আসবে। তো বব কতটুকু পর্যন্ত চলবে, 2 ইউনিটস অফ টাইম পর্যন্ত চলবে। তো এখান থেকে 2 চলে গেলে কত থাকে, 3 থাকে। মানে এখানে ববের কাজ এখনো শেষ হয় নাই, যেহেতু ফার্দার আরো চলবে, ওই জন্য ইভের পর আমরা আবার ববকে রাখতেছি, ঠিক আছে। তো যেহেতু ববকে রাখতেছি, এরপর আমরা কি করব, বব যেহেতু এখানে 2 ইউনিটস অফ টাইম আমাদের শেষ হয়েছে, তো ববকে এখান থেকে আমরা সরাই নিছি। এরপর আবার ইভকে দেখবো, তো ইভ এভাবে দেখার পর ইভেও 3 আসছে। তো ইভেরও 3 আছে। তো এরপরে ইভ যেহেতু সামনে আবার ফার্দার আরো প্রসেস চালাবে, যেহেতু ইভের শেষ হয় নাই, তো ইভ এখানে আবার ফার্দার সামনে প্রসেস চালাবে। তো এখানে 2 ইউনিটস অফ টাইম পর্যন্ত ইভ নিয়েছে, এখানে ইভটাকে আমরা সরা দিলাম। সেম ভাবে ববকে নিলাম, ববকে নেওয়ার পর এখানে 2 ইউনিটস অফ টাইম পর্যন্ত যেহেতু চলে যাবে, এখানে আর 1 থাকে। তো এখানে যেহেতু 1 থাকে, তো এখানে ববটাকে নিলাম। আর যেহেতু বব যেহেতু আরো আছে, 1 ইউনিট অফ আছে, তাই বব যেহেতু ফার্দার আরো চলবে, তো ববকে এখানে রাখলাম এবং এখান থেকে সরাই ফেললাম, ঠিক আছে। তো ববের পর কি আসবে, ইভ আসবে। তো ইভও সেম ভাবে 2 ইউনিটস অফ চলে গেলে এখানে 1 থাকে, ঠিক আছে। তো ইভও এখানে ফার্দার আরো চলবে। আর যেহেতু এখানে 2 ইউনিটস অফ টাইম পর্যন্ত ইভ নিয়ে ফেলছে, তো এখান থেকে ইভটাকে সরা দিলাম। এরপর বব। এরপর বব যেহেতু আছে, আমাদের টাইম স্লাইস হচ্ছে 2 ইউনিটস অফ টাইম। তো 2 এর থেকে কম হইতে পারবে, বাট 2 এর থেকে আমরা বেশি ধরতে পারবো না, ঠিক আছে। মানে টাইম স্লাইস 2 বলতে 2 এর ভিতরে থাকবে। মানে আমরা টাইম স্লাইস 2 করে ধরতে পারি, বা 2 এর কম থেকে ধরতে পারি। যদি আমাদের বাস টাইম যদি 2 এর থেকে কম থাকে, তখন আমরা 2 এর থেকে কম নিয়ে ধরবো। কিন্তু 2 এর থেকে বেশি ধরতে পারবো না আর কি, ঠিক আছে। তো এখানে যেহেতু 1 ইউনিট অফ টাইম, তো 1 ইউনিট অফ টাইম আমরা কি করলাম, ববকে দিয়ে দিলাম। 1 ইউনিট 16 থেকে 17, 1 ইউনিট অফ টাইম দিয়ে দিলাম। তো এখানে এটা 0 হয়ে গেছে। তো ববের কাজ শেষ, ঠিক আছে। তাহলে বব এখান থেকে সরাই ফেলছি। তাহলে সেম ভাবে ইভ আর 1 আছে, 1 ইউনিট অফ টাইম শেষ করে দিছি, 0 হয়ে গেছে। তো এখান থেকে 17 থেকে 18 ইভকে নিলাম। এরপরে ইভটাকে সরা দিলাম, ঠিক আছে। তাহলে ইভের কাজও শেষ। তাহলে চার্লি, বব, ইভের কাজ শেষ। এখন বাকি আছে এলিস এবং ডেভিড, ঠিক আছে। যেহেতু এলিস এবং ডেভিড দুজনের প্রায়োরিটি সেম, তো সেম প্রায়োরিটি যেহেতু সেম ভাবে আমরা যেভাবে বব এবং ইবির ক্ষেত্রে যেভাবে, ইবের ক্ষেত্রে যেভাবে আমরা প্রসেস ফলো করছি রাউন্ড রবিনের, সেম ভাবে এলিস এবং ডেভিডের ক্ষেত্রে সেম ভাবে প্রসেসটা ফলো করব, ঠিক আছে। তো এটা আমি দেখা দিচ্ছি না, সেম ভাবে এলিস এবং ডেভিডের ক্ষেত্রে সেম ভাবে এখান থেকে এতটুকু পর্যন্ত ফলো করছি। তো এভাবে যাবে, রাউন্ড রবিনটা ফলো করবে, তো এভাবে করে এলিস এবং ডেভিডের কাজটা শেষ করবে। তো এরপরে কমপ্লিশন টাইমটা আমরা জানি যে এখানের মধ্যে মানে এগুলো আমরা শুরুতে দেখাইছিলাম যে যে প্রসেসটা এন্ড অফ টাইম যেটা থাকবে গান চার্টে, ওটা হচ্ছে কমপ্লিশন টাইম। যেমন চার্লের ক্ষেত্রে এখানে চার্লি এখানে শেষ হয়েছে যেহেতু, তাহলে চার্লি কমপ্লিশন টাইম হচ্ছে 4। তা ববের ক্ষেত্রে বব যেহেতু শেষ হয়েছে কোথায়, বব যেহেতু শেষ হয়েছে 17-তে, তাহলে ববের ক্ষেত্রে কমপ্লিশন টাইম হচ্ছে 17। ইভ যেহেতু শেষ হয়েছে 18-তে, তাহলে ইভের কমপ্লিশন টাইম 18। এলিস যেহেতু শেষ হয়েছে 24-এ, এলিসে কমপ্লিশন টাইম 24। এবং ডেভিড যেহেতু শেষ হয়েছে 32-এ, ডেভিডের কমপ্লিশন টাইম হচ্ছে 32। তো এরপর টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, এগুলো কিছু ফর্মুলা আছে, এগুলো দেখেছিলাম শুরুতে, ওখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ওয়েটিং টাইম, এরপরে টার্ন অ্যারাউন্ড টাইম গুলো বের করব। এরপরে আমরা যদি বলে এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, তখন আমরা ওই এগুলো সবগুলো যোগ করে প্রসেস যতটা আছে ওটা দিয়ে ভাগ করলে আমাদের এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম চলে আসবে। এবার সিপিইউ ইউটিলাইজেশনটা হচ্ছে যে আমাদের সিপিইউ কতক্ষণ মানে টাস্ক করছে এবং টোটাল সিপিইউ টাইম কত। তো যেহেতু এখানের মধ্যে কোনো আইডিয়াল স্টেট নাই,
তাহলে সিপিইউ 32, মানে যেহেতু এখানে সিপিইউ কোনো জায়গায় থামছে, থামে নাই। যদি আমরা যদি বলতাম, আমরা এখানে আগে একটা দেখছিলাম, যেমন এখানে রাউন্ড রবিনের ক্ষেত্রে যদি এখানে ক্ষেত্রে যদি বলতো, তখন আমাদের এখানে শূন্য শূন্য থেকে ওয়ান পর্যন্ত আইডিয়াল স্টেট ছিল, মানে কোনো কাজ করে নাই সিপিইউ। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা কি মানে ধরতে পারবো না, মানে এটাকে আমরা বাদ দিব, এই সময়টাকে আমরা বাদ দিব, যেহেতু এটা আইডিয়াল স্টেট আছে। তো এটার ক্ষেত্রে যেহেতু আইডিয়াল স্টেট নাই, এটার ক্ষেত্রে যেহেতু আমরা এখন যেটা করছি, এটার ক্ষেত্রে যেহেতু এখানের মধ্যে কোনো আইডিয়াল স্টেট নাই, সুতরাং আমাদের এখানে যে টাইমটা আছে, মানে যেটা আছে ওটাই আমাদের হচ্ছে স্পেন্ড টাইম, এবং টোটাল সিপিইউ টাইমটা এখানে যতটুকু গেছে ওটা হচ্ছে টোটাল সিপিইউ টাইম। ঠিক আছে, যদি আমাদের সাপোজ এখানে যদি 1 ইউনিট পরিমাণ যদি ধর এখানে 31 থেকে 32 থেকে আমাদের এখানে কি আইডিয়াল স্টেট আছে, তখন আমাদের এখানে স্পেন্ড টাইম হয়তো এখানে 31 হতো আর এখানে 32 থাকতো আর কি, এমন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। তো এখানে আমি বলি যে দেয়ার হ্যাজ নো আইডিয়াল টাইম, যেহেতু আইডিয়াল টাইম নেই তো এটা পুরোটা। তো এটা ছিল হচ্ছে যে প্রায়োরিটি বেস রাউন্ড রবিন শিডিউল অ্যালগোরিদম। তো এখানে আরো কিছু এক্সাম্পল, মানে প্রিভিয়াস আছে, ওগুলো এখানে রাখছি, তো এগুলো একটু দেখে নিবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা মোটামুটি এটাও শেষ করছি, এখানে বাকিগুলো একটু দেখে নিস তোরা। আমি তো এখানে সলভ করে দিছি। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রেট মোনোটোনিক শিডিউল অ্যালগোরিদম। তো রেট মোনোটোনিক শিডিউল অ্যালগোরিদমটা হচ্ছে যে যদি শর্টার পিরিয়ড থাকে, মানে পিরিয়ড যদি শর্ট হয় তাহলে ওটাকে আমরা হায়ার প্রায়োরিটি ধরি, আর যদি লং পিরিয়ড হয় ওটাকে আমরা লোয়ার প্রায়োরিটি ধরি। ঠিক আছে, এটা একটু মনে রাখবি। তো এখানে একটা এক্সাম্পল আছে, আমরা এটা বুঝাবো না, এটা আমাদের যেটা প্রিভিয়াস আছে আমরা ওটা দেখতেছি। তো প্রিভিয়াসে আমাদের যেটা আছে সেখানে দুইটা প্রসেস আছে। এখানের মধ্যে রেট মনোটোনিক যে ইয়াটা থাকে, এক্সাম্পলটা থাকে শিডিউল অ্যালগোরিদম, এটা দুইটা প্রসেস বা তিনটা প্রসেস, সর্বোচ্চ তিনটা প্রসেস দিয়ে দেয়। বাট পরীক্ষায় তিনটা প্রসেস দিয়ে আসে না যদিও, পরীক্ষায় দুইটা প্রসেস দিয়ে দিছে। তিনটা প্রসেস দিয়েও আসতে পারে যদি আসে, বাট আমার মনে হয় না আসবে, কারণ তিনটা হলে একটু কমপ্লেক্স হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা প্রসেস দিয়েছে, একটা P1 এবং P2। যেখানে P1 এর পিরিয়ড টাইম হচ্ছে 50, এবং সময় যেটা সময় হচ্ছে 25, মানে এটা হচ্ছে P1 এর পিরিয়ড টাইমটা হচ্ছে 50, আর P1 এর যে টাইমটা, মানে সে কতটুকু পর্যন্ত টাইম নিতে পারবে, ওই টাইমটা হচ্ছে 25। আর হচ্ছে P2 এর পিরিয়ড টাইম হচ্ছে 75, এবং টাইমটা হচ্ছে 30। ঠিক আছে, তো এখানে এখানে বলতেছে এখানের মধ্যে কোন ধরনের মানে শিডিউল অ্যালগোরিদমটা হবে, মানে এখানে কি মানে রেট মোনোটোনিক শিডিউল অ্যালগোরিদম হবে, নাকি ইডিএফ বা আর্লিয়েস্ট ডেডলাইন ফার্স্ট শিডিউল অ্যালগোরিদমটা হবে। তো আমরা এটা করলে বুঝবো জিনিসটা। তো গান চার্টের মাধ্যমে আমাদেরকে দেখাতে বলছে, তো আমরা প্রসেসটা এটা এই টেবলের মাধ্যমে সাজাইছি, যেখানে পিরিয়ড টাইম যেটা সেটা আমরা এখানে তো বললাম পিরিয়ড টাইম 50 আর P2 এর হচ্ছে 75, এই দুইটা পিরিয়ড টাইম নিলাম। আর নর্মাল টাইম যেটা সেটাকে বাস টাইম হিসেবে আমরা কনজিউম করছি আর কি, এটা বাস টাইম হিসেবে রাখলাম আর কি। তো আমাদেরকে চেক করতে হবে যে আসলে আহ, মানে শিডিউলটা আসলে হবে কিনা। মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তখন আমরা বুঝতে পারবো, ক্যালকুলেশন করে আমরা দেখবো জাস্ট, বাট ওইটা আমাদের আনসার না, আমাদের আনসার হচ্ছে গান চার্টের মাধ্যমে দেখাতে হবে। তো এখানে হচ্ছে ইউটিলাইজেশন টেস্ট একটা আছে, যেটা ইউ ইকুয়াল হচ্ছে T1/P1 প্লাস T2/P2। তো এটার মান কত আসছে, যোগ করলে 0.9 আসছে। ঠিক আছে, তো এরপরে কন্ডিশনটা হচ্ছে যে ইউ, মানে এখানের মান যেটা সেটা আমাদের এই n ইন্টু 2 টু দি পাওয়ার 1/n-1, ই ই ই যে মানটা আসবে এখান থেকে, যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটার থেকে ছোট হবে বা সমান হবে এই ইউর মানটা। ঠিক আছে, তো এখানের মধ্যে এন কত, এন হচ্ছে যতটা প্রসেস, এখানে প্রসেস কয়টা, দুইটা না। তো এখানে যেহেতু প্রসেস দুইটাতে 2 ইন্টু 2 টু দি পাওয়ার ½ - 1, তো এটা ক্যালকুলেশন করে আছে 0.828। তো 0.828 এটা তো ছোট হয়ে গেছে গা, এইটা বড় হয়ে গেছে না, তো আমাদের কন্ডিশন এটা ট্রু হয়েছে, এটা তো ট্রু হয় নাই। যেহেতু এটা ট্রু হয় নাই, সুতরাং এটাতে রেট মোনোটোনিক শিডিউল অ্যালগোরিদমটা হবে না। হ্যাঁ, তো এটা আমরা ম্যাথমেটিক্যালি এনে বের করছি, কিন্তু আমাদের মানে কন্ডিশন দিয়ে এনে বের করছি, কিন্তু আমাদেরকে দেখাতে বসে গান চার্টের মাধ্যমে। তো গান চার্টটা আমরা কি করব, ড্র করব। তো কিভাবে ড্র করব, তো এখানে আমরা শুরুতে 0 থেকে 100 পর্যন্ত নিয়ে নিব, মানে র্যান্ডমলি নিয়ে দিব। ঠিক আছে, তো এখন 100 পর্যন্ত কেন নিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমাদের
টাইম পিরিয়ড সর্বোচ্চ আছে 75, তো 75 থেকে বেশি নিবো, ঠিক আছে। তো 75 থেকে যেহেতু বেশি নিবো, তো আমি 100 পর্যন্ত নিছি আর কি, ঠিক আছে। এটা তোদের ইচ্ছা, যদি আর একটু কমাইতে চাস কমাইতে পারবে, 75 থেকে যেন না কমে আর কি। তো শুরুতে আমাদের P1টাকে নিবো নাকি P2টাকে নিব, ঠিক আছে। তো দুইটার মধ্যে কাকে নেওয়া হবে, আহ, এটা হচ্ছে না, আমরা ডিপেন্ড করব যে যেটার পিরিয়ড, বা এখানে যেটা ছিল পিরিয়ড যেটার আহ, ছোট, সেটাকে হায়ার প্রায়োরিটি নিব। তাহলে এই দুইটা পিরিয়ডের মধ্যে ছোট কোনটা, P1 এরটা না? তাহলে আমরা এটাকে হায়ার প্রায়োরিটি দিব, এটাকে লোয়ার প্রায়োরিটি দিব। তাহলে হায়ার প্রায়োরিটি যেহেতু, তাহলে P1টা আগে যাবে। তো এখন P1টা কতটুকু পর্যন্ত যাবে, কারণ এখানে তো আমার টাইম দিয়ে দিছে, ব্রাশ টাইম কতটুকু দিয়ে দিছে, 25 দিয়ে দিছে। তাহলে 0 থেকে 25 পর্যন্ত আমাদের কে যাবে, P1 যাবে। এরপরে P1 তো গেছে, এরপর আমরা কি করব, P2টাকে নিব। যেহেতু আমাদের এটা কাজ শেষ হয়ে গেছে, এরপরে P2টাকে নিব। P2 কত, 30 পরিমাণ পর্যন্ত কাজ। তাহলে P2 আমরা 25 থেকে 50 পর্যন্ত নিব, মানে 30 পুরোপুরি নিব না। কেন 30 পুরোপুরি নিব না? কারণ হচ্ছে যে আমাদের এখানে P1 এর, আমাদের এখানে দুইটা অংশ, একটা হচ্ছে 50 একটা অংশ, আর একটা হচ্ছে 75 একটা অংশ, ঠিক আছে। মানে পিরিয়ড পর্যন্ত আমরা জিনিসটা নিব, ঠিক আছে। তো এখানে 25 পর্যন্ত তো একটা নিয়ে নিছি। এখন তো 25 তো আমার 50-এর থেকে ছোট, ওই জন্য আমাদের P1 এর কাছে হয়ে গেছে। কিন্তু P2 যখন নিচ্ছি, তখন আমার 25-এর সাথে যদি আমি 30 যোগ করি, তখন কত হয়ে যায়, 55 হয়ে যায় না? তো 55 যেটা হয়ে যাচ্ছে, সেটা তো আমাদের ইয়ার থেকে ছোট, 50-এর থেকে ছোট না, সরি 50-এর থেকে বড় না 55টা। তাহলে এটা তো বেড়ে যাচ্ছে আমাদের পিরিয়ড দিছে তো 50, একটা 50 একটা 75। তা আমরা কি করব, 30 না নিয়ে এখান থেকে আমরা 5 কমাই দিব। 5 কমায় আমাদের এখানে কত রাখবো, 25 রাখবো। তাহলে P2টা আমরা কতটুকু পর্যন্ত চালাবো, 25 থেকে 50 পর্যন্ত চালালাম, 25 ইউনিট অফ টাইম। আর বাকি থাকে হাতে কত, 5 ইউনিটস অফ টাইম বাকি থাকে না? কারণ আমার এটার টাইম হচ্ছে যে, আমাদের বাস টাইম হচ্ছে 30, কিন্তু আমরা কাজ করছি 25 পর্যন্ত। আরো 5 মিনিটস এক্সট্রা থাকে না? ওই 5 মিনিটসটা আমরা পরে কাজ করব। তো এরপরে আমাদের একটা পিরিয়ড হয়ে গেছে 50 পর্যন্ত, হচ্ছে একটা পিরিয়ড, আর একটা পিরিয়ড হচ্ছে 75-এ। তো প্রথম পিরিয়ডের কাজ শেষ। যখন প্রথম পিরিয়ড শেষ শেষ হয়ে যাবে, সেকেন্ড পিরিয়ডে আবার কি করব, প্রায়োরিটিটা দেখবো। তো আবার সেকেন্ড পিরিয়ডে প্রায়োরিটিটা দেখবো, তো এই দুইটার মধ্যে আবার প্রায়োরিটি দেখবো, 50 এবং 75-এর মধ্যে প্রায়োরিটি কার বেশি। P1 এর বেশি না, কারণ হচ্ছে পিরিয়ড টাইম যেটা ছোট, ওটার প্রায়োরিটি হচ্ছে বেশি, তাহলে P1 এরটা বেশি। তা আমরা কি করবো, আবার 50 থেকে P1টা শুরু করব। তো কতটুকু পর্যন্ত চলাবো, আমাদের যেহেতু ব্রাস টাইম কতটুকু দিছে, 25 পর্যন্ত দিছে। তা আমরা এখান থেকে যে 50 থেকে 25 পর্যন্ত চালালাম, কতটুকু হয়েছে, 75 হয়ে গেছে ঠিক আছে। 75 হয়ে গেছে। এখন 75-এ আমাদের তো পিরিয়ড আরেকটা চলে আসছে, 75-এ আরেকটা পিরিয়ড চলে আসছে না? আরেকটা, একটা হচ্ছে 50 পিরিয়ড, একটা হচ্ছে 75 পিরিয়ড। 50 পিরিয়ডে কাজ শেষ হয়ে গেছে, এখন 75 পিরিয়ড আবার একটা আছে। এখন 75 পিরিয়ড আছে, ঠিক আছে। কিন্তু আমরা P2 এর আবার 5 মিনিট যে এক্সট্রা আছে, ওটা আমাদেরকে বসাতে হবে না? এখন এটা আমরা কেমনে বসাবো? এখানে তো আমাদের এটা তো ডেডলাইন মিসিং হয়ে যাচ্ছে, মানে এটা আমাদের মিসিং হয়ে যাচ্ছে কেন মিসিং হয়ে যাচ্ছে, কারণ 75-এর মধ্যে কাজ শেষ হয়ে গেছে কারণ 75 হচ্ছে আমাদের লাস্ট পিরিয়ড। তো 75 যেহেতু লাস্ট পিরিয়ড, তো 75-এর মধ্যে আমাদের কি P1 এ কাজ শেষ করে দিছে, তাহলে 75 থেকে আবার নতুন আর একটা পিরিয়ড স্টার্ট হবে, মানে নতুন আবার কাজ শুরু করবে। তো নতুন আবার কাজ কে শুরু করবে, আবার দেখবো আবার পিরিয়ড কে ছোট, মানে কারটা ছোট, মানে প্রায়োরিটি দেখবো আর কি, ঠিক আছে। তো এখন আমার প্রায়োরিটি কেমনে দেখবো, আমার তো এখানে P2 এর কাজ আরো 5 মিনিট বাকি আছে, এটা তো আমার কাজ শেষ হয় নাই। তো যেহেতু কাজ শেষ হয় নাই, তো এটা হচ্ছে মিসিং ডেডলাইন বলতেছি, যেহেতু কাজ শেষ হয় নাই। কারণ এখানে 5 মিনিট আরো এক্সট্রা থেকে যাচ্ছে, কাজ শেষ হয় নাই। যদি, ওই জন্য এটাকে রেট মোনোটোনিক শিডিউল হচ্ছে না, এটা ফেলস করতেছে, যেহেতু ডেডলাইনটা মিসিং হয়ে যাচ্ছে। এখানে 5 মিনিট এক্সট্রা থাকতেছে, এটা কাজ হইতে হবে তো। যেহেতু এটা কাজ শুরু করছে, এটা তো কাজ শেষ করা নাই, কাজ শেষ করতে হবে তো। কাজ যেহেতু শেষ করতে পারে নাই, ওই জন্য এটা মিসিং ডেডলাইন। এখন আমি যদি বলি, যদি আমার এখানে এখানে যদি আমার আরেকটা যদি 75 না বলে, যদি আমার যদি 80 বলতো, তখন কি আমার মিসিং ডেডলাইন হইতো? যদি আমার যদি এখানে 75 না বলে, যদি এখানে সাপোজ বলছে 80, 80 বললে কি আমার মিসিং ডেডলাইন হতো? তখন কিন্তু আমার মিসিং ডেডলাইন হতো না। কেন হতো না? কারণ হচ্ছে 75-এর মধ্যে আমার P1 শেষ করে ফেলছে, P2 এর যে বাকি 5 আছে, এই 5টা আমার এখানে 5-এর মধ্যে কি দিয়ে দিচ্ছে, মানে মানে ভরপাই করে দিচ্ছে আর কি, মানে ভরণ পোষণ করে দিচ্ছে, মানে বাকি যেটা
ক্ষতিপূরণ আছে, ক্ষতিটা করে দিচ্ছে। 5 মিনিট যেটা এক্সট্রা থাকতেছে, এক্সট্রা এটা কাজ এখানে করে দিচ্ছে 75 থেকে 80-র মধ্যে। তখন আমার P2টাও কমপ্লিট হলো। আবার P1টা আমার, যেহেতু প্রায়োরিটি ওয়াইজ আগে আছে, P1 এর কাজটাও কমপ্লিট হয়েছে। তখন কিন্তু আমার কিন্তু কি হইতো, রেট মোনোটোনিক শিডিউল হইতো, তখন পাস করতো। ঠিক আছে। যেহেতু আমার পিরিয়ড 75-এর মধ্যে সীমাবদ্ধ রাখছে, তা আমার P2 যেহেতু 5 মিনিট এক্সট্রা আছে, ওইটা কাজটা হয় না, ওই জন্য রেট মোনোটোনিক শিডিউলটা ফেলস করছে। ঠিক আছে, ফেল করছে। ঠিক আছে, এতটুকু বুঝে গেছে।